আজকে রজব মাসের প্রথম খুতবা। আজকের খুতবায় গত 2 জুমার সারাংশ আলোচনা। সেই আলোচনা ইসলামী রাষ্ট্রে নাগরিকদের কি কর্তব্য এবং দায়িত্ব, এই বিষয়টির আলোচনা চলছিল। সুতরাং আল্লাহ পাক ঘোষণা করেছেন যে, হে মানব সকল, আমি তোমাদের কাউকে জমিনে যদি কর্তৃত্ব দান করি, তাহলে প্রথমেই নাগরিকদের আদেশ দিবে তারা যেন নামাজ আদায় করে এবং তারা যেন যাকাত প্রদান করে, তারা যেন সৎ কাজে আদেশ দেয় এবং তারা যেন অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার আদেশ দেয়। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং প্রত্যেকটি কাজের ফলাফল আল্লাহ পাকের কাছেই রয়েছে। কোরআনুল কারীমের এই আয়াত মোতাবেক ইসলামী রাষ্ট্রের নাগরিকদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য সালাত তথা নামাজ আদায় করা। মর্মে নামাজ, নামাজি এবং ফলাফল কেমন হওয়া উচিত, এটা কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে আমাদের জেনে বুঝে সকলকে সে মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে শুরুতেই নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যে নামাজ আদায় করাকে 1 নম্বর দায়িত্ব সাব্যস্ত করেছেন। আমরা সকলেই জানি ইসলামের 5টি স্তম্ভ, ইমানের 77টি শাখা, সব কিছুর প্রথমে আল্লাহ পাক এই নামাজের কথা বললেন। কেন? শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, অশান্তি বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়ার মূল চাবিকাঠি নির্ভর করে নামাজের উপর। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীল, অন্যায়, দুর্নীতির কাজ থেকে নামাজকে বিরত রাখে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কিন্তু এটা আমরা বাস্তব প্রতিফলন তা দেখি না। যিনি নামাজও পড়েন তিনি মিথ্যা কথা বলেন, যিনি নামাজও পড়েন তিনি বিভিন্ন রকমের দুর্নীতির সাথেও জড়িত, যিনি নামাজ আদায় করেন তিনি ওজনে ফাঁকি দেন, যিনি নামাজ আদায় করেন তিনি ব্যবসা বাণিজ্যেও নৈতিকতা ধরে রাখতে পারেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, যে নামাজ যাবতীয় রকমের অন্যায়, অশ্লীল, দুর্নীতির কাজ থেকে নামাজিকে রক্ষা করে বা বিরত রাখে, কিন্তু বাস্তবিকই আমরা এটা দেখতে পাই না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কথা 100% সঠিক, কিন্তু এর যে বাস্তব ফলাফল আমরা লক্ষ্য করতে পারি না, এটার গড়মিল কোথায়? এই গড়মিল যতক্ষণ পর্যন্ত আমরা শনাক্ত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত নামাজ যে নামাজিকে অন্যায়, অশ্লীল, দুর্নীতি থেকে বিরত রাখবে, এইটা আমরা চোখে লক্ষ্য করতেও পারবো না, ফলাফলও লাভ করতে পারবো না। এই মর্মে নামাজ 5 প্রকার, নামাজি 5 প্রকার, নামাজের ফলাফলও 5 প্রকার। এক প্রকার নামাজি যারা ঈদের নামাজ বা জুমার নামাজ আদায় করেন,
তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। আবার কেউ কেউ দেখা যায় কোনো ওয়াক্তের নামাজ আদায় করলেও সকল ওয়াক্তের নামাজ আদায় করেন না। কেউ জোহর আসর মাগরিব আদায় করলেও এশা ফজর পড়েন না। কেউ হয়তো জোহর থেকে এশা আদায় করলেও ফজরের নামাজের তোয়াক্কা করেন না। এটা এক প্রকার নামাজি। যে নামাজি রেগুলার নয়, যখন ইচ্ছা তখন পড়লো, শরীয়তের বিনা ওজরে যখন ইচ্ছা তখন ছেড়ে দিল। কি বলেন, আমাদের মধ্যে কি এরকম নামাজি নাই? আছে তো। এই প্রকার নামাজি আর এই প্রকার নামাজের ফলাফল, যে ওয়াক্তের নামাজ সে আদায় করলো না, অন্যান্য ওয়াক্তের নামাজ আদায় করার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। স্পষ্ট কথা, জাহান্নামে যেতে হবে। দুই নম্বর নামাজি নিয়মিতভাবেই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমাও পড়েন, ঈদের নামাজও পড়েন, কোনো ওয়াক্তের নামাজ তার কাজা থাকে না, সমস্ত ওয়াক্তের নামাজ রেগুলার নামাজ পড়েন। কিন্তু যখন তিনি নামাজ আরম্ভ করে দেন তখন নামাজের মধ্যে তার মনটা থাকে না। এখন বলবেন যে মন যে থাকে না তো দায়ী কে? নামাজের মধ্যে যে মন থাকে না এই জন্য বান্দা দায়ী নয়, এই জন্য এক শ্রেণীর শয়তান আছে, এই শয়তান হলো দায়ী। তাই হাদিস শরীফ আছে, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআতুন, শয়তানের 9টা মন্ত্রণালয় আছে। কয়টা? 9টা। একটা মন্ত্রণালয়ের যে মন্ত্রী তার নাম হলো খানজাব। খুব ভালো করে বুঝি, এই খানজাব নামক শয়তান নামাজির মনটাকে অন্য কাজে লয়ে যায়। তাই যেই মাত্র নামাজ শুরু করবে সঙ্গে সঙ্গে মন চলে গেল খেতে সার দিতে যেতে হবে, মন চলে গেল যে আজকে তো বড় জামাই বাড়িতে আসবে তো কি কিনার লাগবে, মন চলে গেল যে আমার ছোট বোনটা তো অসুস্থ, তাই কি করা যায়। পাগলা ঘোড়ার মতো ওইদিকে নামাজও পড়ছি আর ওইদিকে মনটা কিন্তু অন্য কাজে চলে গেল। কি এমন চিন্তা ভাবনা কি হয় না? হয়। আপনারা বলবেন জি ইমাম সাহেব আপনি কেমন করে জানলেন? হাদিস শরীফেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন, পৃথিবীতে যত নামাজি আছে প্রত্যেক নামাজি যখন নামাজ আরম্ভ করে দেয় শয়তান তার মনটা কেড়ে নিয়ে ওই সংসারের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেয়। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। আমরা তাহলে চিন্তা করবো যে আমাদের তো কোনো দোষ নেই, দোষ আছে, শয়তান নিয়ে যাবে এটাও ঠিক। আর আমাদের দোষটা হলো এই, শয়তান যে আমাদের মনটা নামাজ থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেল, আমরা যদি চেষ্টা না করি এই মনটাকে ঘুরিয়ে আনার, এটাই দোষ। দোষটা কি? আমরা বাইরে যে মনটা চলে গেছে, আমরা যদি চেষ্টা করতাম এই মনটাকে ঘুরিয়ে আনার তাইলে ঠিক ছিল, কিন্তু মনটাকে ঘুরানোর চেষ্টা করলাম না, ওইভাবেই নামাজ শেষ করে দিলাম। এইটা হলো দ্বিতীয় প্রকার নামাজ। এই নামাজকে বলা হয় সালাতুল মুআতাবিন, আর প্রথম প্রকার নামাজকে বলা হয় সালাতুল মুআকাবিন, ওটা শাস্তিযোগ্য নামাজ। আর দ্বিতীয় প্রকার নামাজটা হলো নিন্দিত নামাজ, ধিক্কার প্রাপ্ত নামাজ। খুব ভালো করে বুঝি। তাই শয়তান যে নামাজ থেকে বাইরে মনটা নিয়ে চলে গেল, আমরা চেষ্টাও করলাম না ঘুরাইবার, এইটাই আমাদের দোষ। আর এই দোষের কারণে আমাদেরকে দোজখে প্রবেশ করতেই হবে।
কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লি নামাজি আছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যাদের নামাজে মনটা শয়তান নিয়ে যায়, কোনো চেষ্টাই করে না। আল্লাহ পাক বলেছেন দুই প্রকার নামাজি, এই দুই প্রকার নামাজের জন্য আল্লাহ পাকের কাছে শাস্তি পেতেই হবে। এবার 3 নম্বর নামাজি, শয়তান নামাজির মনটাকে বাইরে নিয়ে গেল, তখনই চিন্তা করলো আমার নামাজ থেকে তো মন চলে গেছে, তো এই মনটাকে আমি ফিরিয়ে আনি। এই নামাজি বারবার শয়তানের নিকট থেকে মনটাকে ছিনিয়ে আবার নামাজে নিয়ে আসবে, আবার শয়তান কাড়াকাড়ি করে বাইরে নিয়ে যাবে, আবার মুসল্লি শয়তানের কাছ থেকে মন ফিরিয়ে নিয়ে আসবে। এইরকমই 100 বার হলেও শয়তান বারবার নামাজির মনটাকে নামাজের বাইরে নিয়ে যাবে, আর নামাজি বারবার শয়তানের কাছ থেকে কাড়াকাড়ি করে মনটা নামাজে নিয়ে আসবে। এই রকম করতে করতে নামাজ শেষ হয়ে গেল। এই নামাজিকে বলা হয় সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি অর্থাৎ শয়তান মনকে নিয়ে যাবে, এটা সঠিক, ঠিক আছে, কিন্তু নামাজি তার সাধ্য মতো এই মনটাকে ফিরানোর চেষ্টা করেছে। এই চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করে দিবেন। তাই হাদিস শরীফে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন প্রকার নামাজির? এই 3 নম্বর নামাজির হিসাব নিকাশ অন্তে নামাজি রক্ষা পেয়ে যাবে। কিভাবে? হাদিস শরীফ আছে, ইজা সলুহাত সলুহা সায়রু আমালিহি ওয়াইজা ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি। যদি এইভাবে শয়তানের কাছ থেকে কাড়াকাড়ি করে চেষ্টা করতে থাকে, তাহলে তার এই নামাজ আল্লাহ পাক কবুল করবেন এবং এই নামাজের সাথে সাথে বান্দার অন্যান্য আমলও কবুল করে নেবেন। এখন আমরা আমাদের নিজের বিবেককে বলি যে আমরা কি ওই 2 প্রকার নামাজের মধ্যে পড়ে থাকবো, না কমপক্ষে 3 নম্বর নামাজিদের অন্তর্ভুক্ত হব? কি বলেন? এবার 4 নম্বর নামাজি। 4 নম্বর নামাজি, শয়তান চেষ্টা করবে বারবার তার মনটা বাইরে নিয়ে যাওয়ার, আর এই বান্দা বারবারই শয়তানের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে আসবে। কিন্তু এই বান্দা শয়তানের হাত থেকে মনটাকে ছিনিয়ে আনতে এত পারদর্শী হবে, শয়তান আফসোস করে এবং রাগ করে কইবে যে যত চেষ্টা আর যত রকমের আমি পরিশ্রম এই নামাজির জন্য করলাম, আমার সমস্ত চেষ্টা আর পরিশ্রম সব গোল্লায় গেল। ফলে এর পিছনে লেগে না থেকে যদি অন্য কাউরি পিছনে লেগে থাকতাম, তো আমি 10টা শিষ্য বানাইতে পারতাম, 10 জনের নামাজ আমি মন নিয়ে যেতে পারতাম। খামা খায় এই নামাজের পিছনে এত চেষ্টা করলাম, দিয়া শয়তান ওই ব্যক্তির মনকে বাইরে নিয়ে যাওয়া থেকে নিরাশ হয়ে যাবে, ওর পাছা ছেড়ে দিবে। খুব ভালো করে বুঝি, এই সালাতটার নাম হলো সালাতুল আউলিয়া। এটি হলো ওলিদের নামাজ, এটি ওলিদের নামাজ। ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কিয়ামতের দিন তিনি একটি খাস স্থানে নেবেন, যে বান্দাকে বলবে যে বান্দা আকিমিস সালাতা লে তারাফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল,
ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে বান্দা, তুমি নামাজ পড়ার ক্ষেত্রে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছিলে, ফলে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, তোমার এই নামাজ আদায়ের ফলে তোমার অন্যান্য গুনাহগুলোকে তো আমি মাফ করে দিয়েছি। শুধু তাই না, অন্যান্য গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিয়েছি। অন্যান্য গুনাহ নেকিতে পরিণত হয়ে যাবে। ফলে বান্দা তোমার আর কোনো হিসাব লাগবে না। কি বুঝলাম? এটা হলো ওলিদের নামাজ। ওলিদের নামাজ। 5 নম্বর নামাজি ওই ব্যক্তির কাছে পৃথিবীর সমস্ত কাজের চাইতে বড় মজার কাজ হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করা অর্থাৎ নামাজের মতো মজাদার কাজ ওই ব্যক্তির কাছে আর দ্বিতীয়টা নাই। এই ব্যক্তির নামাজ হলো সালাতুল মুরসালিন। এটি হলেন নবীদের নামাজ। এটি নবীদের নামাজ, নবীদের নামাজ। সুতরাং এ দরজায় কোনো মানুষ পৌঁছতেও পারে, নাও পারে। মানুষ চেষ্টা করলে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জন্য কমপক্ষে 3 নম্বর অথবা 4 নম্বর নামাজিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা একজন মুসল্লির থাকবে। থাকবে। এই হলো 5 প্রকার নামাজ, 5 প্রকার নামাজি, 5 রকমের ফলাফল। এটা সংক্ষিপ্ত বিবরণ। এবার আসি এর বিস্তারিত বিবরণে। বিস্তারিত বিবরণ কেমন? বিস্তারিত বিবরণ। প্রথম প্রকার, যারা সালাতুল মুআক্কাবিন শাস্তিযোগ্য নামাজ যারা আদায় করেন ইররেগুলার, কখনো পড়ে কখনো পড়ে না, এই নামাজিদের কিছু আলামত আছে, এই নামাজিদের কিছু বৈশিষ্ট্য আছে। আমারটা আপনি না জানতে পারেন, আপনারটা আমি না জানতে পারি, কিন্তু যার যারটা টের পায়। সুবিধা মতো নামাজ পড়ে, সুবিধা না থাকলে নামাজ আদায় করে না। এক খেলোয়াড় মাঠে যাবে তো মাত্র 20 মিনিট সময় আছে, আজানও হয়ে গেল, তো চিন্তা করছে নামাজটা একটু তাড়াতাড়ি করে তখন সময় আছে তখন আদায় করিনি। তাই নামাজ আদায় করতে গিয়ে আত্তাহিয়াতের অবস্থায় যদি নামাজি বসে থাকে, আর আস্তে আস্তে ইমাম সাহেব যদি আত্তাহিয়াত, দুরূদ শরীফ আর দোয়া মাসুরা যদি আস্তে আস্তে পড়েন, কারণ ইমাম যে এক্সপার্ট মুসল্লি শুধু তারও ইমাম না, যে দুর্বল মুসল্লি তারও ইমাম। ফলে ইমামকে যে দোয়া কালাম পড়তে হয়, সবচাইতে দুর্বল মুসল্লিটার পড়া হলো কি না ওই দিকে খেয়াল করে সালাম ফিরতে হয়। এখন যে মুসল্লি ইররেগুলার মুসল্লি আছে, ওর কিন্তু পড়া হয়ে গেছে, ও তখন নামাজে কি করে জানেন? তার মানে আমার নামাজ হয়ে, আমার পড়া হয়ে গেছে, তুমি এতখানে লিটির পিটির করছো। কি বলেন? রুকুতে ইমাম সাহেব যদি থাকেন, তো রুকুতেও এরকম কাশি আছে, স্বাস্থ্যের কাশি আসুক আর না আসুক, বুঝতে পারলেন? সে বুঝাতে চায় যে আপনি যত দ্রুত নামাজ পড়তে পারেন পড়েন। শুধু তাই না, রমজান মাস আসলে এক শ্রেণীর রমজানি মুসল্লি হয়। আপনারা যারা 12 মাস নামাজ আদায় করতেছেন, বুঝতে পারলেন, তখন যদি একটু বিলম্ব করে মসজিদে আসেন, তাহলে মসজিদের ঘরে জায়গা হবে না, ওই বাইরে বারান্দায় নামাজ আদায় করতে হবে। আর কিছু রমজানি মুসল্লি আছে, ওদের হুড়াহুড়িটা টিকা যাবে না, বুঝতে পারলেন? রাতের বেলায় তারাবির নামাজ আদায় করার পরে রাস্তাতে আর স্টলে গিয়ে গপ্প দিবে যে ইমাম সাহেবের গাড়ি ভালো চলে না, অমুক মসজিদে কিন্তু হেভি গাড়ি চালাইছে। কিসের গাড়ি রে ভাই? ওইখানে 30 মিনিটে তারাবি হয়েছে, আর আমার ঘে এখানে ইমাম সাহেব 1.5 ঘন্টা লাগিয়ে দেয়। দেখছেন, এরকম গল্প চলে।
এরকম গল্প চলে। এরা হলে এক নম্বর মুসল্লি, যেটা সালাতুল মুআক্কিবিন, অর্থাৎ ইররেগুলার মুসল্লি। ও কিভাবে নামাজ পড়ে, এদিকে নিজের খতিয়ান নাই, নিজের হিসাব নাই, অন্যেরা কি করছে শুধুমাত্র খোঁচা মেরে বেড়ায়। এটা এক নম্বর মুসল্লি, সালাতুল মুআক্কিবিন। তাই যে ওয়াক্তের নামাজ আদায় করলো এর জন্য তার গুনাহ হলো না, কিন্তু যে ওয়াক্তের নামাজ সে ছেড়ে দিল, হাদিস শরীফ আছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় 2,88,00,000 বছর তাকে দোজখে পড়তে হবে। এই প্রকার নামাজের জন্য আমরা কি কেউ চাইব যে আমরা সুবিধা মতো নামাজ পড়বো, সুবিধা মতো নামাজ ছাড়বো? আর এই প্রকার মুসল্লি আল্লাহ পাক আমাদের রাখুক, কি বলেন? আমরা কেউই চাইব না। তাই যেই নামাজগুলো তার ছুটে যায়, এই নামাজের কারণে আল্লাহ পাক তাকে দোজখে মুআখাজা করবেন। এই প্রকার নামাজের জন্য বুখারী শরীফের হাদিস আছে যে প্রত্যেক দিন নামাজি মানুষদের, বেনামাজিদের কথা নয়, নামাজি মানুষদের রাতের বেলায় শয়তান তার গলাতে পিছন দিকে 3টা গিরা ছাইটা মারে দিয়ে বলবে লাইলুন তবিল, ঘুমাও, এখনো অনেক রাত আছে, ঘুমাও, অনেক রাত আছে, ঘুমাও, অনেক রাত আছে। ইজাস্তাই কাজাল ইন হাল্লাত আকদুহু, যদি ঘড়ি দেখে এই শীতের রাত্রে সে যদি গা উঠিয়ে নেয় বিছান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সৈন্যবাহিনী দ্বারা, ফেরেশতা দ্বারা একটি গিরা খুলে দেন। তারপরে এই ব্যক্তি যদি ওযু করে, শয়তানের দেওয়া ওই দ্বিতীয় গিরাটি খুলে দেন। আর যদি সে নামাজ আদায় করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শয়তানের দ্বারা মারহা 3টা গিরাই খুলে দেন। ফলে সমস্ত দিনের তার আমলগুলো মুমিনের আমল হিসাবে পরিণত হয়। আর যে রাত অনেক লম্বা, ঘুমাও, উঠলো না, ওই 3টা গিরা তার মাথার পিছন দিকে লেগে থাকে, তার সমস্ত দিনের কাজ ফাসিকের কাজ হিসাবে বিবেচিত হয়। কোথায় আছি? এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে উল্লেখ হয়েছে, খেয়াল করি। 2 নম্বর নামাজি, যারা নিয়মিত নামাজ পড়েন, কোনো ওয়াক্ত বাদ যায় না, বাদ গেলেও কাজা করে নেন, কিন্তু নামাজে নিজের মনটা ধরে রাখতে পারেন না, চেষ্টাও করেন না। এইটা হলো সালাতুল মুআতাবিন, ধমক খাওয়ার নামাজ, নিন্দিত নামাজ। তাই যখনই নামাজ শুরু করে দেন, শুরু হয়ে গেল দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনার কথা। একজন মানুষের একটা জিনিস কোথায় রেখেছে এটা মনে পড়ে না। তাই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছেন যে হযরত, আমি একটা জিনিস কোথায় যে রেখেছি খুঁজে পাই না, তো একটু মেহরবানি করে আমাকে ব্যবস্থা দিলে খুব ভালো হতো। তা আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি আজ থেকে শুরু করে তুমি নফল নামাজ পড়তে শুরু করে দাও। আর কিছু বললেন না। জিনিস গেছে হারিয়ে, খুঁজে পাই না, আর এই দিকে উনি সমাধান দিলেন যে নফল নামাজ পড়তে শুরু করে দাও। শয়তান দেখলো যে সুবহানাল্লাহ, নামাজ রেগুলার তো পড়ে, ফরজ ওয়াজিব সুন্নাত পড়ে, এ বেটা তার একটা জিনিস কোথায় রেখেছে খুঁজে পাই না, এই জন্য তুই নফল নামাজ শুরু করে দিল। এ তো দেখা যায় যে আল্লাহ পাকের অনেক মাহবুব বান্দায় পরিণত হয়ে যাবে। তো যেহেতু সে রেগুলার নামাজি, তাকে তো নামাজি রেগুলার করা যায় না, তো তার নামাজ থেকে কেমন করে মনটাকে কেড়ে নেওয়া যায়, এই জন্য শয়তান ফিকির করলো
নামাজে তার বাহিনী পাঠিয়ে ওকে মনে করে দিল যে ওকে বলো যে তুমি তোমার এই জিনিসটা ওই 4 নম্বর ঘরের দক্ষিণ কোণাতে রেখেছো। নামাজে মনে করে দিল। তো উনি গিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বলছেন যে হুজুর, আমার নামাজে মনে পড়ে গেছে, আমি ওই জিনিসটি কোথায় রেখেছি এটা মনে হয়ে গেছে। কই আমি জানি যে তুমি যে রেগুলার নামাজ পড়ো, তারপরেও নফল নামাজ পড়তে তোমাকে হুকুম দিয়েছি, তুমি আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে নফল নামাজ পড়ার কারণে। কিন্তু তুমি যেন প্রিয় না হও, এই জন্য শয়তান তোমার মন কেড়ে নিয়ে তোমার ওই ভুলে যাওয়া রাখা জিনিসটির দিকে নিবদ্ধ করে তোমার নামাজের সওয়াবের বাতাল মেরে দিয়েছে। কি বুঝলেন? তো আমরা কি এই প্রকার নামাজিতে থাকবো? কি বলেন? যেই প্রকার নামাজের কোনো উপকার নাই, ধমক আছে, শাস্তি আছে, দোজখে ঢুকতে হবে, এটা আল্লাহ পাক বলেছেন, এটা আল্লাহ পাক বলেছেন। তাই 3 নম্বরের নামাজি, রেগুলার নামাজি, শয়তান নামাজ থেকে মানুষের মনকে কেড়ে নিয়ে যাবে। ও যতবারই কেড়ে নিয়ে যাবে, যাক ততবারই ওর কাছ থেকে কেড়ে নিয়ে আসবে, চেষ্টা করতেই থাকবে। বারবার শয়তান নিয়ে যাবে, বারবার কি কাজে নিয়ে আসবো, বারবার নিয়ে যাবে, বারবারই নিয়ে আসবো। এই চেষ্টা করতে করতে সালামটুকু ফিরে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন, তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই প্রকার নামাজ অন্যায়, অশ্লীল বা দুর্নীতির কাজ থেকে নামাজিকে বিরত রাখতে পারবে না। এখনো ওই দরজায় পৌঁছিনি। এই প্রকার নামাজি সদা সর্বদার জন্য নিজের মনকে চেষ্টা করতেই থাকবে। কেমনে চেষ্টা করবে? চেষ্টা কিভাবে করবে? এই জন্য হাদিস শরীফের 2টা পথ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যখন আদায় করবে তখন নামাজের মধ্যে তোমাদের মনকে নিবদ্ধ রাখার পদ্ধতি 2টা। কয়টা? 2টা। তুমি মনে করবে যে তুমি আল্লাহ পাককে দেখছো, কিন্তু আল্লাহ পাক অন্য আয়াতে বলে দিয়েছেন যে তোমরা কখনো আল্লাহ পাককে দেখতে পাবে না। লান তারানি, আল্লাহ পাককে দেখা সম্ভব না, এটা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। শুধু তাই না, আরো বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়ালাকিন ইউদরিকুহু। তোমরা কোনোদিন কোনো চক্ষু আল্লাহ পাককে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে দেখবেন। খেয়াল করি একটু, আমরা যে আল্লাহ পাককে দেখতে পাবো না, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? অনেকেই জানি না। আমরা যে আল্লাহ পাককে দেখতে পাই না, এটা আমাদের জন্য বিরাট কল্যাণ। কেন? যদি এই পৃথিবীতে আমরা আল্লাহ পাককে দেখতাম, আমাদের ঈমান আল্লাহ পাকের কাছে কবুল হইতো না। আল্লাহ পাককে দেখলে সবাই বিশ্বাস করে নেবে। আজও যদি আল্লাহ পাক পৃথিবীবাসীর সাথে দেখা দিতেন, পৃথিবীতে একটাও মানুষ বেঈমান থাকতো না, সব ঈমানদার হয়ে যেত। এই জন্য আমাদের ঈমান কবুল হওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে এটা দেখা দিবেন না, কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। তাই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কে তার বান্দারা পূর্ণিমার চাঁদের মতো দেখবেন, মুমিন দেখবেন। তখন প্রত্যেকটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে যাজা এবং পুরস্কার দেবেন। তাই আল্লাহ পাককে যদি আমরা দেখতে না পাই, এটাই হলো ঈমান বিল গায়েব। আল্লাহ পাককে দেখা যাবে না, আর ঈমান আনলে ঈমানটা কবুল হবে। এই জন্য আল্লাহ পাককে পৃথিবীতে দেখা যায় না। তাই প্রত্যেকটি মুমিনকে জানতে হবে যে আল্লাহ পাককে আমরা যে দেখি না, এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের ঈমানটা কবুল হয়েছে জন্য কল্যাণ। কিন্তু আল্লাহ পাককে দেখলে
আমরা যেভাবে নামাজ পড়তাম ঠিক সেইভাবেই কিন্তু নামাজ পড়তে হবে। সুতরাং দুইটা মশলা এখানে মনে করে রাখতে হবে। আল্লাহ পাককে দেখার ব্যাপারে আমাদের যে গুণ, এই গুণে ত্রুটি আছে। আর আল্লাহ পাককে দেখার ব্যাপারে আল্লাহ পাকের যে গুণ, এই গুণে কোনো ত্রুটি নাই, কারণ আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে তিনি মুক্ত, তিনি মুক্ত। আর 2 নম্বরের পদ্ধতি হলো, আমরা যদি আল্লাহ পাককে নাও দেখি, তবে নামাজ আদায়ের সময় সদা সর্বদার জন্য মনে করতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। চলে গেল মন আমার কৃষি জমিতে, চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তো আমাকে দেখছেন, ফিরিয়ে আনলাম। যতবারই মন যাবে আল্লাহ পাক তো আমাকে দেখছেন। সুতরাং আল্লাহ পাক যদি আমাকে দেখেন, তাহলে কিভাবে আমাকে নামাজ আদায় করবে, এইটি নামাজ আদায় করতে হবে এইভাবে। সুতরাং নামাজির খেয়াল থাকবে একটাই, আমি যে নামাজ আদায় করতেছি আল্লাহ পাক দেখছেন। এইটা যদি আপনি স্মরণে আনতে পারেন, তাহলে আপনার মনকে বাহির থেকে আপনি নামাজ আনতে পারলেন। আর যদি এই কথাটি স্মরণে আনতে না পারেন, তাহলে মনকে শয়তান লুয়ে গেছে, আর আপনি কোনো চেষ্টাও করলেন না। এই মাসলা হলো সাধারণ মানুষের জন্য। কোন মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য। কিন্তু আলেম ওলামাদের জন্য একটু মশলা ভিন্ন। কি ভিন্ন? প্রত্যেকটি আলেম ওলামা যখন যারা আরবি জানে, তাদের জন্য নামাজে মন ধরে রাখার কৌশল এবং উপায়, নামাজের মধ্যে আমরা যে কার্যক্রমগুলো করছি, এইগুলো তার অর্থ এবং ভাবার্থের দিকে খেয়াল করতে হবে। কেমনে? সর্বপ্রথম যখন শুরু করলাম, মসজিদে আইসা যখন পা দিচ্ছি, তখনই মনে মনে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক, আমি তোমার এই মেহমান খানায় উপস্থিত হচ্ছি, আর তুমি একমাত্র এই মেহমান খানার মালিক আল্লাহ পাক, আর আমি তো তোমার মেহমান। তাই তোমার একটা পালা কুত্তা আছে, এই যে শয়তান, আমাকে দেখে ও খালি ঝাঁপাইতেছে। সুতরাং আমি তোমার পালা কুত্তার সাথে যুদ্ধ করে পারবো না আল্লাহ পাক, আর আমি তোমার কুত্তার সাথে কুস্তি করতেও আসিনি, আমি তোমার হুকুম পালন করতে এসেছি। তাই মেহেরবানি করে আপনি কুদরতিভাবে আপনার যে সেন্ট্রি রেখেছেন, অর্থাৎ যে ফেরেশতা মণ্ডলী রেখেছেন, ওদের মাধ্যমে আপনার পালা কুত্তাটাকে আল্লাহ পাক একটু সামলাও। কি এই কথাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই বলেছেন, আমার কথা না, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই বলেছেন। এবার মসজিদে এসে যখন ঢুকলাম, যাই নামাজে দাঁড়ালাম, তখন বলতেছি নিন, মানে নিশ্চয় আমি ওয়াজ্জাহত, মনোনিবেশ করলাম, ওয়াজহিয়া মানে আমার সামগ্রিক অবস্থাকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই প্রতিপালকের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি তো আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করি না। এই কথাটার দিকে যদি একবার ভাবেন, অন্য কোনো দিকে মন যাওয়ার কথাই থাকে না। এরপরে যখন বলছেন সুবহানাকা, আল্লাহ পাক আপনি পবিত্রতম, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ও বিহামদিকা আমি আপনার প্রশংসা ঘোষণা করতেছি, অতবারা কাসমুকা আর আপনার নাম সবচাইতে বরকতময়, অতা আলা জাদ্দুকা আর আপনার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, অলা ইলাহা গায়রুকা হে আল্লাহ পাক আপনি ছাড়া তো পৃথিবীতে কোনো উপাস্য নেই। বলার পরে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে বলতেছি, অর্থাৎ আল্লাহ পাক আপনার পালা কুত্তা সামলান। শয়তানকে কে পালে? আল্লাহ পাকই পালে। কেন পালে? পরীক্ষার জন্য। ইতিপূর্বে শয়তান কোনোদিন ফেরেশতারাকে স্পর্শ করতে পারে না, তাই ফেরেশতারা গুনাহ করে না, তাই ফেরেশতাদের নেকির কাজের জন্য তারা কোনো পুরস্কারও পায় না। আর তারা যদি কোনো অন্যায় কাজ করে, করতেই পারে না, যেহেতু তারা অন্যায় করবে না। আর এই বান্দার পিছনে
এই যে মহাশত্রু শয়তানকে লাগিয়ে দিয়েছে, এই শয়তান থেকে যখন বেঁচে থাকার চেষ্টা করবে, সেই হলো প্রকৃত মোমেন। দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আপনি দয়াময় দয়ালু, আপনার নামের সাথে আমি নামাজ আরম্ভ করছি। আল্লাহু আকবার কয়ে যে আল্লাহ সুমহান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি যখন বলতেছেন, হাদিস শরীফে আছে হামাদানি রাব্বি, সমস্ত ফেরেশতারাকে বলতেছে যে দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলছে আর রহমানের রহিম, কই যে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার গুণগান করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, কই যে ও ফেরেশতা দেখো আমার বান্দা মাজ্জাদানি আব্দি, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বাইনা ইন্দি ওয়া আব্দি, কইছে আমার আর বান্দার মধ্যে কি সম্পর্ক? ফেরেশতা একবার তাকাও। কইছে ওয়ালে আব্দি মাসালা, কইছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা এখন যা চাইবে আমি সব কবুল করে নেব। তখন বান্দা বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক আপনি সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ আমাদেরকে দান করে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক ইবলিসের পথ দিও না, ইবলিসের পথ দিও না, শয়তানের পথ দিও না। আমরা মৌখিকভাবে শয়তানকে সামলিয়ে রাখার আবেদন করে নামাজ শুরু করেছি, আবার নামাজের মধ্যেও বলতেছি আল্লাহ পাক ইবলিস শয়তানের পথ দিও না। তারপরে আমি বলতেছি আমিন। তাই হাদিস শরীফ আছে বান্দা যখন সূরা ফাতিহা পড়ার পর যখন আমিন বলে, তার এই আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। দুই আমিন যদি একসাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার জীবনের সমস্ত গুনাহগাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিই। আমরা যদি আলেম হই, এই অর্থগুলো জানি আর এগুলো যদি বুঝি, এগুলো চিন্তা ফিকির করব না মন আমাদের ওই রহনপুরের হাটে যাবে, না মাঠে যাবে, না জামাইয়ের বাড়ি যাবে, না ওই কৃষি ক্ষেত্রে যাবে? বলুন, ফিকির করি না। তাই অর্থ বুঝে নামাজ আদায়, এইগুলো যদি বুঝতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামগ্রিক দিকটা কবুল করে নেবেন। তাই 3 নম্বর নামাজি সদা সর্বদার জন্য শয়তানের হাত থেকে নামাজ মনকে নামাজের মধ্যে নিবদ্ধ করার জন্য চেষ্টা করেন। সাধারণ মানুষের চেষ্টা, আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ পাক আমাকে দেখছেন সব সময়। কোনো দিকে মন চলা হলো আল্লাহ পাক আমাকে দেখছেন, কোনো দিকে মন চলা হলো আমাকে দেখছেন। এই রকম করতে করতে নামাজটা শেষ হবে, আল্লাহ পাক আমাদের সমস্ত নামাজকে কবুল করে নেবেন এবং কিয়ামতের দিন হিসাব নিকাশ অন্তে আমরা সবাই নাজাত পেয়ে যাব। কমপক্ষে এই দলে আমাদের থাকা উচিত। 4 নম্বর নামাজি, যে বান্দাকে শয়তান চেষ্টা করে কোনোভাবেও যখন পারে না, ওর পিছনে পরিশ্রম আর কষ্ট লাগাই না, যে যতক্ষণে পরিশ্রম হয়রান এই বান্দার পিছনে করছি ততক্ষণে অন্য 10টা বান্দাকে শিষ্য বানায় ফেলবো, থাক, ওকে পরিত্যাগ করে, শয়তান ওখান থেকে ভেগে যায়, ওর কাছে আর শয়তান থাকে না। তখন ওই ব্যক্তির কাছে নামাজটা হয় সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এটা হলো ওলিদের নামাজ, এটা হলো ওলিদের নামাজ। তাই হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, এত বছরে এক আততায়ী তাকে আঘাত করলেন। আব্দুর রহমান বিন আউফকে নামাজের দায়িত্ব দিয়ে দিলেন, হুঁশ হারিয়ে গেল। অনেকক্ষণ পরে হুঁশ যখন ফিরে এলো তখন তিনি বললেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? কোথায় গেল পৃথিবীর খবর? কোথায় গেল নিজের শরীরের যাতনা? কে মারলো, কে কি করলো?
তিনি যে নামাজরত অবস্থায় ঘা খেয়েছেন, তারপরে যখন হুঁশ হয়েছে, প্রথম তার ফিকির আসাল্লান নাস, মানুষ কি নামাজ শেষ করতে পেরেছিল? তখন বললেন যে হজরত, যথারীতিভাবে মানুষ নামাজ সম্পাদন করেছে, ওলিদের নামাজ। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা তীর বিদ্ধ হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়বেন, শয়তান তার মনকে কেড়ে বাইরে নিয়ে যেতে পারে না। সুতরাং তীরটা বেনামাজি অবস্থায়, অর্থাৎ নামাজের বাইরে টানিও না। সে যখন নামাজ শুরু করবে, এত তন্ময়ভাবে নামাজ পড়ে, ওই সময় আসতে তীরটা টেনে নিবা জানতেই পারবে না। তাই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছেন, তীর কখন সাহাবায়ে কেরাম টেনে নিয়েছেন উনি জানেন না। ওলিদের নামাজ, ওলিদের নামাজ। তাই এইরকম ভাবে কোনো বান্দা তার সারা জীবনে 2 রাকাত নামাজ যদি ওলিদের নামাজ তিনি আদায় করতে পারেন, আল্লাহ পাক ওই 2 রাকাত নামাজের ওসিলায় তার সারা জীবনের নামাজ কবুল করে নেবেন, কবুল করে নেবেন। আর এই নামাজ আমাদের আদায় করা উচিত। তাই হাদিস শরীফে আছে, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। 4 নম্বরের এই নামাজ কেউ যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা ফজিলত দান করবেন। কয়টা ফজিলত? 5টা। মৌতের সময় কোনো যাতনা থাকবে না। যেভাবে দুগ্ধপোষ্য শিশু মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ঠিক এই রকম তার মৌত হবে। ফুলসেরাতে আল্লাহ পাক এমন একটা বাহন দান করবেন, বিজলির গতিতে ফুলসেরাত পার হয়ে যাবে আলোর মধ্যে। হিসাব নিকাশের সময় আল্লাহ পাকে বান্দার কোনো হিসাবই নেবেন না। এমনিভাবে কবরে এই বান্দার জন্য বেহেশতের সাথে একটা সংযোগ আল্লাহ পাক স্থাপন করে দেবেন। এই সমস্ত ফজিলত 4 রকম নামাজির জন্য। আর এই নামাজি যখনই নামাজে থাকবেন, তার এই মনটা কখনো শয়তান নিতে পারবে না। তার কারণ তিনি সবসময় আল্লাহ পাকের সামনে নামাজ পড়ছেন, এইটা তার সর্বদা জাগ্রত থাকে এবং শয়তান ভিড়তে পারে না। এখন বলুন, কোনো ব্যক্তির নামাজে যদি শয়তান মনটা নিয়ে যেতেই না পারে, ওই ব্যক্তি যখন চুরি করবে তখন মনে কি করবে না যে আল্লাহ পাক আমাকে দেখছেন? চুরি করা হবে না। ওই ব্যক্তি যখন ঘুষ খাবেন তখন কি মনে করবেন না যে আল্লাহ পাক আমাকে দেখছেন? ঘুষ খাওয়া হবে না। ওই ব্যক্তি যখন মিথ্যা কথা বলবেন তখন চিন্তা করবেন আল্লাহ পাক আমাকে দেখছেন না, মিথ্যা কথা বলা হবে না। যেহেতু নামাজের সময়তেই শয়তান তার কাছে ভিড়তে পারেনি, তাই পৃথিবীর অন্যান্য সমস্ত গুনাহের কাজের সময় এই নামাজি মনে করবেন যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। সুতরাং 4 নম্বর নামাজি যদি কোনো ব্যক্তি হতে পারেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীল, অন্যায়, দুর্নীতি থেকে হেফাজত করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা 4 নম্বর নামাজের খাতায় নাম লেখাতে না পারলেও 3 নম্বর নামাজি হওয়ার চেষ্টাটাও করি না। গতানুগতিক নামাজও পড়ি, আল্লাহ পাকও যেন খুশি থাকে, আর শয়তানের সমস্ত কাজগুলোও করি যেন শয়তানও নাখোশ না হয়। কি বলেন? এই প্রকারে পড়ে আছি। তো কিভাবে আমাদের মতো নামাজির দ্বারা শান্তি শৃঙ্খলা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? তাই আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে 3 নম্বর নামাজি হিসাবে কবুল করুক। আর আল্লাহ পাক যদি আমাদেরকে 4 নম্বর নামাজি হিসাবে কবুল করেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলামে পরিণত হতে পারবো এবং আল্লাহ পাকের যুগ যুগ ধরে আজীবন আমরা শুকর আদায় করব। হে আল্লাহ পাক, আমরা যারা এই কথাগুলি কোরআন এবং হাদিস থেকে শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে হাকিকি নামাজ আদায় করা তৌফিক দান করুন এবং যাবতীয় গুনাহের পথ থেকে বিরত রাখুন এবং আপনার সন্তুষ্টি দান করুন।
পরকালে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে বেহেশতের ওয়ারিশ হিসাবে